ওম শান্তি। আজ 12 জানুয়ারি 2026 আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের পাবন দুনিয়ায় যেতে হবে। এই জন্য কাম মহাশত্রুর উপর জিত পেতে হবে। কামজিৎ জগৎজিৎ হতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন: প্রত্যেকে নিজের অ্যাক্টিভিটি দ্বারা কোন সাক্ষাৎকার করাতে পারে? উত্তর: আমি হংস না বগুলা, এটা নিজের অ্যাক্টিভিটি দ্বারা সবাইকে বোঝানো যায়। কারণ হংস কখনো কাউকে দুঃখ দিতে পারে না, বগুলারা দুঃখ দেয়, ওরা বিকারী হয়। তোমরা বাচ্চারা এখন বগুলা থেকে হংস হচ্ছ। তোমরা পরশবুদ্ধি হওয়া বাচ্চাদের কর্তব্য হলো সবাইকে পরশবুদ্ধি বানানো। ওম শান্তি। যখন ওম শান্তি বলা হয় তখন নিজের স্বধর্ম মনে পড়ে, ঘরের কথাও মনে পড়ে। কিন্তু ঘরে বসে থাকলে তো হবে না। বাবার বাচ্চা যদি হও তাহলে অবশ্যই নিজের স্বর্গকে মনে করতে হবে। তাহলে ওম শান্তি বললে সারা জ্ঞান বুদ্ধিতে এসে যায়। আমি আত্মা শান্ত স্বরূপ, শান্তির সাগর বাবার বাচ্চা। যে বাবা স্বর্গ তৈরি করে সেই বাবাই আমাদের পবিত্র শান্ত স্বরূপ বানায়। মুখ্য কথাটাই হলো পবিত্রতার। দুনিয়ায় পবিত্র আর অপবিত্র হয়। পবিত্র দুনিয়ায় একজনও বিকারী হয় না। অপবিত্র দুনিয়ায় 5 বিকার আছে, এই জন্য বলা হয় বিকারী দুনিয়া। ওটা হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি নিচে নামতে নামতে তারপর বিকারী দুনিয়ায় চলে আসে। ওটা হলো পাবন দুনিয়া আর এটা হলো পতিত দুনিয়া। ওটা হলো দিন সুখ, এটা হলো রাত দুঃখ। রাতের অন্ধকারে মানুষ পরিষ্কার কিছু দেখতে পায় না, তখন এদিক ওদিক হারিয়ে যায়। তেমন জ্ঞান না থাকলে এদিক ওদিক হারিয়ে যেতে থাকে। তাই ভক্তিতে ভটকানো অর্থাৎ হারিয়ে যাওয়া কথাটা আছে। তোমরা বাচ্চারা এখন এখানে এসেছো কিসের জন্য? তোমরা এসেছো সদ্গতি পাওয়ার জন্য। তোমার আত্মায় সমস্ত পাপ ছিল, 5 বিকার ছিল, এর মধ্যেও মুখ্য হলো কামবিকার, যার জন্যই মানুষ পাপাত্মা হয়। এটা তো প্রত্যেকেই জানে যে আমরা পতিত আর পাপ আত্মা। এই কামবিকারের কারণে সব কোয়ালিফিকেশন অর্থাৎ ভালো গুণ বিগড়ে ফেলি। এই জন্য বাবা বলে কামকে যেতু, তাহলে তুমি জগৎজিৎ অর্থাৎ নতুন দুনিয়ার মালিক হয়ে যাবে। তাহলে ভিতরে অনেক খুশি হওয়া উচিত। মানুষ পতিত হয়ে যায়, তাই কিছুই বুঝতে পারে না। বাবা বোঝায় যে কোনো বিকারী থাকা উচিত নয় তোমাদের মধ্যে। মুখ্য হলো কামবিকার, এর জন্য কত হাঙ্গামা হয়, ঘরে ঘরে কত অশান্তি, হাহাকার হয়ে যায়। এই সময় দুনিয়া হাহাকার কেন হয়? কারণ পাপ আত্মারা আছে। বিকারের কারণেই অসুর বলা হয়। এখন তোমরা বোঝো যে এই সময় দুনিয়ায় কোনো কাজের জিনিস নেই, সব কিছুই আগুন লেগে যাবে। যা কিছু এই চোখ দিয়ে দেখা যায় সব কিছুই আগুন লেগে যাবে। আত্মাতে তো আগুন লাগে না। আত্মা যেন সব সময় এর জন্য ইনশিওর হয়ে আছে, সব সময় জীবিত থাকে। আত্মা অবিনাশী। বাচ্চাদের বোঝানো হয়েছে যে এটা একটা খেলা। আত্মা এই 5 তত্ত্ব থেকে একদম আলাদা, যেটা উপরে থাকে। 5 তত্ত্ব দ্বারা দুনিয়ার সব জিনিস তৈরি হয়। আত্মা সব সময় আছেই, শুধু পুণ্য আত্মা আর পাপ আত্মায় পরিণত হয়। 5 বিকারের কারণে কত খারাপ হয়ে যায়। এখন বাবা এসেছে তোমাদের দুঃখ থেকে ছাড়াতে। বিকারী সব ক্যারেক্টার বিগড়ে দেয়। ক্যারেক্টার কাকে বলা হয় এটাও বোঝে না। এটা হলো উঁচু থেকে উঁচু রুহানি গভর্নমেন্ট। আমরা পাণ্ডবের গভর্নমেন্ট নই, আমরা ঈশ্বরীয় গভর্নমেন্টে আছি। ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে? আত্মাদের পবিত্র বানিয়ে দেবতা বানায়। না হলে দেবতারা কোথা থেকে আসবে এটা কেউ জানে না। এরা তো মানুষই, কিন্তু দেবতা কি করে হলো? কে বানিয়েছে? দেবতারা তো হয়ই স্বর্গে, তাহলে ওনাদের স্বর্গবাসী কে বানালো? স্বর্গবাসী তো অবশ্যই নরকবাসীও হয়, তারপর আবার স্বর্গবাসী। এটা তোমরাও জানতে না,
তাহলে অন্য কেউ কিভাবে জানবে? এখন তোমরা বোঝো যে ড্রামা তৈরি হয়ে আছে, কত অ্যাক্টর আছে, এই সব বুদ্ধিতে থাকা উচিত। পড়াশুনো তো বুদ্ধিতে থাকা উচিত, তাই না? আর পবিত্রও অবশ্যই হতে হবে। পতিত হওয়া খুব খারাপ কাজ, আত্মাই পতিত হয়। পতিতকে পাবন করা এটা তোমাদের কাজ। যদি পাবন হও, পাবন দুনিয়ায় যেতে পারবে, এটা আত্মা বোঝে। আত্মা যদি না থাকে তাহলে শরীরও থাকে না। আত্মা জানে যে আসলে আমরা পাবন দুনিয়াতেই থাকতাম। বাবা এখন বোঝায় যে তোমরা একদমই অবুঝ ছিলে, এই জন্য পতিত দুনিয়ার যোগ্য হয়ে পড়েছ। এখন যতক্ষণ না পাবন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত স্বর্গের যোগ্যও হবে না। স্বর্গের গিফট তো সঙ্গমেই দেওয়া হয়। এই সঙ্গম যুগেই তোমাদের সমস্ত জ্ঞান দেওয়া হয়, পবিত্র হওয়ার অস্ত্র দেওয়া হয়। এই অস্ত্র কি? সেটা হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে মনে করো। একজনকেই বলা হয় পতিত পাবন বাবা। আমাকে এমন বানাও। তোমরা জানো আমরা স্বর্গের মালিক ছিলাম, তারপর 84 জন্ম নিয়ে পতিত হয়ে গেছি। শ্যাম আর সুন্দর এদের নামও এই জন্য এমন রাখা হয়েছে। শ্রীকৃষ্ণ চিত্রকে শ্যামলা বানিয়ে দিয়েছে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোমাদের কত পরিষ্কারভাবে কৃষ্ণের সম্বন্ধে বোঝানো হয়। তোমরা দুটো দুনিয়া বানিয়ে ফেলেছ, কিন্তু বাস্তবে দুটো দুনিয়া তো নেই। দুনিয়া একটাই, একটা নতুন হয় তারপর পুরনো হয়। যেমন ছোট বাচ্চা প্রথমে নতুন হয়, তারপর বড় হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে পুরনো হয়ে যায়। তোমরা বোঝানোর কত চেষ্টা করো, নিজেদের রাজধানী তৈরি করছো। লক্ষ্মী নারায়ণও বুঝেছিল, তাই না? বোঝার পর কত মিষ্টি হয়ে গেছে। কে বুঝিয়েছে? বাবা, তাই তো? এতে তো কোনো লড়াই হওয়ার কথাই নয়। ভগবান কত বুদ্ধিমান, কত নলেজফুল, কত পবিত্র। শিবের চিত্রের সামনে সবাই গিয়ে নমস্কার করে, কিন্তু উনি কে, কি করে, এটা কেউ জানে না। শিব, কাশী, বিশ্বনাথ, গঙ্গা বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বোঝাতে যাও তো বলবে তোমরা আমাদের কি বোঝাবে, আমরা তো বেদ শাস্ত্র সব পড়েছি। কিন্তু রামরাজ্য কাকে বলে এটাও কেউ জানে না। রামরাজ্য সত্যযুগ, নতুন দুনিয়াকে বলা হয়। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী ধারণা করতে পারে। কেউ কেউ তো ভুলেও যায়, কারণ একদম পাথর বুদ্ধি হয়ে গেছে। তো এখন পরশ বুদ্ধি যে হয়েছে তার কাজ হলো অন্যকে পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি বানানো। পাথর বুদ্ধি অ্যাক্টিভিটি চলতে থাকার কারণে হংস আর বগুলা হয়ে পড়েছে। তোমাদের পুরুষার্থ করে উঁচু পদ পেতে হবে। যদি বিকারে যাও তাহলে পদভ্রষ্ট হয়ে যাবে। সূর্যবংশী চন্দ্রবংশী হবে, তারপর আবার বৈশ্যবাসী, আর সূর্যবংশী চন্দ্রবংশী হবে, তারপর আবার বৈশ্যবংশী শূদ্রবংশী হবে। এখন তোমরা বোঝো যে এই চক্র কিভাবে ঘোরে। আজকের মুরলি থেকে ধারণা 1, মায়ার ধোঁকা থেকে বাঁচার জন্য ইচ্ছামাত্র অবিদ্যা হতে হবে। এই ডার্টি দুনিয়াতে মন দেওয়া যাবে না। 2, পবিত্রতার পুরো প্রমাণ দিতে হবে। সবচেয়ে উঁচু ক্যারেক্টারই হলো পবিত্রতা। নিজেকে নিজে পাল্টানোর জন্য পবিত্র অবশ্যই হতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত থেকে অচল আর সাক্ষী থাকা বাচ্চারা নাম্বার 1 ভাগ্যবান ভব। ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে প্রত্যেক সংকল্প, প্রত্যেক কর্ম করো, আর সব কাজকে দেখো। এটা কেন, ওটা কেন, ওটা কি, এই প্রশ্নচিহ্ন যেন না থাকে। সদা ফুল স্টপ, নাথিং নিউ, কিছুই নতুন নয়। সব আত্মাদের পাঠকে ভালোভাবে জেনে পার্টে এসো। আত্মাদের সম্বন্ধ সম্পর্কে এসে নেয়ারে আর পেয়ারে সব আত্মাদের পাঠকে ভালোভাবে জেনে পার্টে এসো। আত্মাদের সম্বন্ধ সম্পর্কে এসে নেয়ারে আর পেয়ারে এর সমান ভাব থাকে, তাহলে হলচল অর্থাৎ চঞ্চলতা শেষ হয়ে যাবে। এরকম সবসময় অচল আর সাক্ষী থাকা, এটাই নাম্বার 1 ভাগ্যবান বাচ্চার চিহ্ন। আজকের স্লোগান,
সহনশীলতার গুণকে ধারণ করো তো কঠোর সংস্কারও শীতল হয়ে যাবে। সহনশীলতার গুণকে ধারণ করো তো কঠোর সংস্কারও শীতল হয়ে যাবে। ওম শান্তি।